রানী অহল্যাবাইয়ের ৩০০ বছর উপলক্ষে কিন্তু অর্থাৎ তার জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। ঠিক তেমনি শহর জেলার কর্মশালার আয়োজন করা হয় আগরতলা টাউন হলে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য প্রভারী রাজদীপ রায় সহ অন্যান্যরা। প্রথমেই রানী অহল্যাবাই হোলকরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়, তারপরে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কর্মশালার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান থেকে কি বলছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শোনাচ্ছি। ব্রিফিং দিচ্ছিলেন এবং আমরা যদি কল্পনা চাওলার কথা আমরা মনে করি যে কোনো অবস্থায় আমাদের মহিলারা কোনো অংশে কম নয়, সেটা কিন্তু আজকে প্রমাণিত। এখানে ওনার জীবনী থেকে কিন্তু আমাদের এই শিক্ষাটা আসা উচিত। আমাদের ভারতবর্ষের ইতিহাস আমরা সবসময় সামনের দিকে আমরা দেখি, মাঝে মাঝে পেছনের দিকেও আমাদের পেজ উল্টানো দরকার এবং এই ধরনের মহিষী ব্যক্তিদের সম্পর্কে আমাদের জানা উচিত এবং তার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা দেখেছি অনেক মহিলারা যাদেরকে ঠিক জায়গায় যদি বসানো হয় এবং ঠিক অবস্থায় যদি তাদেরকে সেই সুযোগ দেওয়া হয়, এই মহারানী যে অহল্যাবাই হোলকরের মতো তারাও কিন্তু কাজ করছে এখানে। আজকে এই কারণেই কিন্তু আজকে ইনার উপর সেই ইতিহাস সেটাকে সামনে রেখে আমরা যারা মহিলারা এখানে আছেন তারা যাতে আগামী দিনে ইন্সপায়ার্ড হয়ে তারা কাজ করতে পারে, তার জন্য আমার মনে হয় আজকের এই অনুষ্ঠান। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পুরুষরা তো আছেই, কিন্তু মহিলাদের ওই যুগে আজকে ৩০০ বছর আগের ঘটনা যদি আমরা চিন্তা করি, যে যখন খুব অল্প বয়সে ওনার বিয়ে হয়েছিল, ওনার ছেলেকে হারিয়েছেন, তারপরেও কিন্তু যেটা বলা হয়েছে যে তৎকালীন সময়ে যেহেতু যদি হাজবেন্ড মারা যায় তাদেরকে আগুনে পড়ে মরতে হতো, সবাই জানি আমরা সেইগুলো। সেই জায়গা থেকে নিজেকে মানে ঠিক রেখে যেভাবে রাজ্যের শাসনভার উনি করেছেন এবং মুঘলদের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করেছেন, সেটা সত্যি আজকের তারিখে আমাদের শিক্ষণীয় অনেক কিছু। যে অতি অল্প বয়সে উনি যেভাবে মানে রাজকর্ম চালিয়েছেন, প্রতিদিন মানুষের সাথে কথা বলা, মানুষের সুখ দুঃখ এগুলো বোঝা, আজকেও কিন্তু এটা প্রাসঙ্গিক। আমাদের অনেক সময় অনেক জায়গায় আমরা যখন পথ পেয়ে যাই আমরা কিন্তু ভুলে যাই, কিন্তু যখন এইসব ইতিহাস আজকে এখানে আমরা যখন শুনলাম, আমাদের মধ্যে কিন্তু যখন এইসব জিনিস শুনবো আমরা, আমাদের কিন্তু ডাউন টু আর্থ যে বিষয় সেটা আসে মানুষের সাথেই। যে তখন তো নির্বাচনের মাধ্যমে হতো না, যে মহারানী হয়েছে নির্বাচনের মাধ্যমে হতো না, এখন তো নির্বাচনের গণতন্ত্রের মাধ্যমে আমরা সিংহাসনে বসি বা বিভিন্ন পদে আমরা বসি, কিন্তু মানুষের ভোটে যদি আমরা জিতি, মানুষের প্রতি আমাদের যে কর্তব্য সেটা কিন্তু সবসময় মনে রাখা উচিত। আজকের দিনে সেটা খুব ইম্পর্টেন্ট। আমাদের রাজ্য উন্নয়ন হবে, আমাদের দেশ উন্নয়ন হবে, সেগুলো তো থাকবে। আমি আজকে ভারতীয় জনতা পার্টি আমি একজন কার্যকর্তা হয়ে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি যে রানী অহল্যাবাই হোলকরের জীবন সম্পর্কেও তার যে ফিলোসফি সেই সম্পর্ক আমাদের যে এটাকে সামনে নিয়ে আসা, সেই কাজটা আমাদের ভারতীয় জনতা পার্টি করছে। সত্যি অবাক লাগে, এগুলো কিন্তু কোনো অন্যান্য পার্টির মধ্যে আমরা কোনোদিন দেখিনি। এবং প্রকৃত অর্থে উনি ছিলেন, যদি আমরা যে কথা আমরা শুনেছি যে উনি একজন মাদারলি ফিগার ছিলেন, উনি ছিলেন প্রজার জননী, যতটুকু আমি। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য। অহল্যাবাই তিনি একজন যোদ্ধা ছিলেন, তার ইতিহাস সম্পর্কে প্রত্যেকেই জানে। তবে বিশেষ মর্যাদাও দেওয়া হয়, কারণ আজ ৩০০তম বর্ষপূর্তি ছিল জন্মবার্ষিকীকে কেন্দ্র করে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন, যেখানে একে একে প্রত্যেকেই রানী অহল্যাবাই হোলকরের জীবনী নিয়ে আলোচনা করেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।